ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে রমাদানের ঠিক আগের দিন বলতে গেলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেন তাহলে হয়তোবা আগামীকালই রমাদান শুরু হবে ইনশাআল্লাহ। এরকম একটি মহা গুরুত্বপূর্ণ মুহূর্তে এবং জুমার সালাতকে সামনে রেখে মসজিদে আসার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, খুবই সংক্ষিপ্ত কিন্তু মৌলিক একটি বিষয় আপনাদেরকে আজকে নাসিহা করতে চাই, নিজকেও এবং আপনাদেরকেও, এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তমদে রমাদান মাস আমাদের সামনে সমাগত। এবারের রমাদানকে আমরা অর্জনের মাস যতটুকু, বর্জনের মাস তার চেয়ে বড় বানানোর জন্য চলুন চেষ্টা করি। রমাদান যখন আমাদের সামনে আসে তখন আমাদের সামনে কেবল একটা চিত্র ভেসে ওঠে, তাহলে ইফতার করছি, প্রচুর পরিমাণ আইটেম নিয়ে আমরা ইফতার পার্টি করছি, আবার নতুন করে সাহারি নাইট ইত্তকার আয়োজন শুরু হয়েছে। আমাদের সামনে কেবল এরকম খাদ্যের বিভিন্ন ধরনের জিনিস ভাসে এবং জিনিসপত্রের দাম বেড়ে যায়। আমরা বাজারে যাই, প্রচুর পরিমাণ জিনিস আমরা কিনে নিয়ে আসি। এরপরে একটা ঈদ হবে, ঈদের জন্য আমাদের জামা কাপড় কিনতে হবে। এরকম একটা চিত্র, সচরাচর এরকম একটা চিত্র আমাদের উপর ভেসে আসে। সালফে সালিহিন যখন তাদের কাছে রমাদান আসতো, তারা আসলে করতেন কি? তাদের আসলে লক্ষ্য উদ্দেশ্য কী ছিল? আমরা যেন আমাদের এবারের রমাদানকে সালাফদের মতো করে কাটাতে পারি, সেই জন্য কেবল একটি প্ল্যান নেওয়ার কথা আপনাদেরকে বলবো, একটি কেবল সিদ্ধান্ত নেওয়ার কথা আপনাদেরকে বলবো। আর সেই সিদ্ধান্তটি হলো, এবারে রমাদানে কেবল নিজকে পরিবর্তন করবেন এবং কমপক্ষে একটি বদ অভ্যাস বা একটি গুনাহ আপনি ছেড়ে দেবেন। কমপক্ষে এতটুকু এবার সিদ্ধান্ত নেন যে আমি একটি গুনাহ ছেড়ে দেব। মনে রাখবেন, গুনাহ এক ধরনের ভালোবাসা। গুনার প্রতি মানুষের বা পাপের প্রতি মানুষের কি হয়? এক ধরনের ভালোবাসা তৈরি হয়ে যায়। আপনি ইচ্ছা করলে পাপ ছাড়তে পারবেন না, কারণ দীর্ঘদিন পর্যন্ত কেউ যদি কোনো পাপ করে তাইলে ওই পাপের প্রতি তার এক ধরনের অ্যাটাচমেন্ট, অ্যাডিকশন, এক ধরনের অনুরাগ, এক ধরনের ভালোবাসা, এক ধরনের প্রেম তার প্রতি তৈরি হয়ে যায়। যারা সিনেমা দেখে তারা সিনেমা দ্রুত ছাড়তে পারে না, যারা গান শুনে তারা গান দ্রুত ছাড়তে পারে না, যারা গেমসে অভ্যস্ত হয়ে যায়, যেমন কম্পিউটার গেমস, হাবিজাবি ইত্যাদিতে এগুলো তারা ছাড়তে পারে না। এবং যে সকল ব্যক্তিরা তারা ধরেন বিভিন্ন ধরনের হারাম জিনিস সেবনে তারা অভ্যস্ত হয়ে যায়, এগুলো তারা ছাড়তে পারে না। কিন্তু রমাদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে একটা ছাড়ের মাস হিসেবে আপনার জন্য সহজ করে দিয়েছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা এই রমাদানকে কেন্দ্র করে বলেছেন তিনি তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। এবং দেখেন, রমাদানে আপনি কিন্তু 30 দিন রোজা রাখছেন, আপনি কিন্তু কোনো কষ্ট লাগে না। কিন্তু এই রমাদানের আগের মাসে, শাবান মাসে দেখেন আপনি পরপর 2, 3, 4, 5 দিন রোজা রাখো কিন্তু অনেক কষ্টকর। কিন্তু রমাদানের পূর্ণ 1 মাস রোজা রাখে আমাদের জন্য কষ্ট হয় না। আচ্ছা, যেই লোকগুলো সিগারেট খোর, বিড়ি খোর, অথবা যারা ধরেন তামাক দিয়ে
যারা পানখোর, পান খায়, এই সকল লোকরা কি রমাদানে কমপক্ষে 12, 13, 14 ঘন্টা কি এগুলো থেকে বিরত থাকে না বলেন তো? খায় কিনা? থাকে কিনা? সে কি 12, 14 ঘন্টা সে কি বলে না আমি পাগল হয়ে গেলাম, আমার একটা বিড়ি খাইতেই হবে? এটা সে বলে না। আবার যারা গুল ব্যবহার করে, এটা আপনি জানেন, এটাও তো হারাম, ওই একই জিনিস, একই উপাদান। অথবা আরও বিভিন্ন ধরনের তামাকের আরও বিভিন্ন আইটেম লোকেরা ব্যবহার করে, যারা এগুলো ব্যবহার করে এগুলো কিন্তু নেশা। কিন্তু এগুলো থেকে রমাদানে কিন্তু এই সময় লোকেরা বিরত থাকছে এবং এতে তার মাথা গরম হয়ে যায় না, বরং মাথা গরম হয় যখন তার ইফতারির সময় হয়, তখন বলে না আমার এটা একটা খাওয়া লাগবে। আদারওয়াইজ সে কিন্তু এগুলো থেকে বিরত থাকছে। ফলে আপনি যদি সিদ্ধান্ত নেন, আল্লাহ তাআলা আপনার জন্য এরকম একটা পরিবেশ তৈরি করে দেন, আপনি কিছু জিনিস বর্জন করতে পারবেন। বর্জনের জন্য আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি, তা হলো সিদ্ধান্ত নেয়া। কি করা বলেন তো? সিদ্ধান্ত। আপনার পেছন থেকে শুনতে পাচ্ছেন? রমাদানে আমাদের নিজকে পরিবর্তনের জন্য করতে হবে কি? সিদ্ধান্ত নিতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ আপনাকে একেবারে পরিবর্তন করে একটা ভালো মানুষে রূপান্তরিত করবেন না যদি না আপনি নিজকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে জিহাদ হিসেবে উল্লেখ করেছেন কোরআনে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আর যে সকল ব্যক্তিরা আমাকে পাওয়ার জন্য জিহাদ করে, আমাকে পাওয়ার জন্য জিহাদ করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখানে আল্লাহ তাআলা ডাবল, দুইটা তাকিদের শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। লা এর মানে হচ্ছে অবশ্যই অবশ্যই, এবং শেষে তাসদিদ ওয়ালা নুন লানাহদিয়ান্না, মানে অবশ্যই অবশ্যই। আমরা, আল্লাহ বলছেন আমি তাদেরকে, ওই সকল ব্যক্তিদেরকে আমার পথ দেখাবো, মানে তাদেরকে আমি হেদায়েত প্রদান করব। সো হোয়াট ইউ নিড, আপনার আসলে কি করণীয়? তাহলে আপনি কেবল একটা সিদ্ধান্ত নেবেন যে আল্লাহ আমার নিজকে আমি পরিবর্তন করতে চাই। এবং এই সিদ্ধান্তটা দুই প্রকারের। এর মধ্যে এক নাম্বারটা হলো আপনি কিছু জিনিস বর্জন করা। আচ্ছা, আমরা যখন ঈমান আনি তখন কেবল আমরা অর্জনের কাজ করি না, আমরা কিন্তু বর্জন করি। আমাদের ঈমান শুরু হয় কি দিয়ে বলেন তো? লা ইলাহা। লা ইলাহা মানে কি? সকল ইলাকে আমি বর্জন করলাম, আমি সব ইলাকে বর্জন করলাম, কিন্তু ধরলাম কয়জনকে? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সকল ইলাকে আমি বর্জন করলাম। আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, কথা তো এটাই নাকি? আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, তার মানে এখানে নফি আছে, তার মানে না, অর্থাৎ বর্জনের বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ। ইসলামে বর্জন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি কি বর্জন করছেন, কি থেকে আপনি দূরে থাকছেন, কি থেকে আপনি দূরে থাকছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করার পর জান্নাতে যখন তাকে থাকতে বলেছেন কি? একটা জিনিস কেবল বর্জন করতে বলেছেন না? আর সব তো আপনার জন্য হালাল, কিন্তু একটা জিনিস কেবল বর্জন করেন, তা কি? লা তাকরাবা হাযিহি শাজারা, কেবল এই গাছটার কাছে যায়েন না। একটাই জিনিস বর্জন করতে বলেছেন, কিন্তু ওই বর্জনের জিনিসটা যখন তিনি অর্জন করেছেন, অর্থাৎ গ্রহণ করেছেন, অর্থাৎ সেটা তিনি খেয়েছেন, তখনই তো আমরা জানি যে বলা হলো যে ঠিক আছে আপনি যান এবং আপনার স্ত্রী অথবা এই যে আপনার পরবর্তী প্রজন্ম যারা হবে, সন্তান সন্ততি যারা হবে, তাদেরকে আপনি জমিনে নেমে যান। এহবিতু মিনহা জামিআ, সবাই আপনার সেখান থেকে বের হয়ে যান। ভাইরা, আমার আজকে বোনেরা, আজকে যেই জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাকে অনুগ্রহ করে ডায়েরিতে লিখুন, মনের খাতায় লিখে রাখুন, এই রমাদানে একটা জিনিস বর্জন করবেন, একটা জিনিস বর্জন করবেন এই রমাদানে। এইটি আপনাদের মাথায় ঢুকিয়ে রাখতে হবে। এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আমাকে পাওয়ার জন্য যারা যুদ্ধ করে, যুদ্ধ কিন্তু ব্যক্তি তার নিজের সাথে সবচেয়ে বড় যুদ্ধ করে। আল্লাহ সুবহানাহু বলেছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা কলবিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই লোকের দিকে একটু তুমি তাকাও যেই ব্যক্তি তার নিজের মনে যা চায় এটাকে সে তার গড বানিয়ে নিয়েছে, এটাকে তার ইলাহ বানিয়ে নিয়েছে। মানে মনে যা চায় এটাই সে করে, আল্লাহ কি চায় এটা সে করে না, তার মনে যে চায় যা চায় সে সেটা করে। এবং ওয়াদাল্লাহু আল্লাহু আলা ইলমিন, ওই ব্যক্তির জ্ঞান আছে, প্রচুর পরিমাণ পড়াশোনা করেছে, অনেক বড় জ্ঞানী, বিজ্ঞানী অথবা কি কবি, সাহিত্যিক, ইত্যকার বহু কিছু তার মধ্যে আছে, কিন্তু এরপরেও এই জ্ঞান সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে কি করেন? তাকে পথভ্রষ্ট করে দেন। তার জ্ঞানের উপরই, জ্ঞান থাকা সত্ত্বেও, জ্ঞানী হওয়ার পরই ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা
পথভ্রষ্ট তাকে করে দেন। কারণ এই ব্যক্তি তার নিজকে আল্লাহ যে পথে তাকে চলতে বলেছেন সে পথে সে চলে না, অর্থাৎ তার নফসের বিরুদ্ধে সে যুদ্ধ করে না, তার নিজের মনে যা চায় এর বিরুদ্ধে সে যুদ্ধ করে না, বরং সে কি করেছে, তার মনে যা চায় সে সেই কাজটি সে করে ফেলেছে। এ কারণে সম্মানিত ভাইরা, আপনাদেরকে মনে রাখতে হবে যে বর্জনের জন্য সাহস লাগে। বর্জন করার জন্য কি লাগে? সাহস লাগে, খুবই দুর্বার সাহস লাগে। আপনি চাইলেই কিন্তু সব কিছু আপনি বর্জন করতে পারবেন না, আপনি মনের টানে সেদিকে এগিয়ে যাবেন। এবং বাংলাদেশে দেখেছেন না মাঝে মাঝে যে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছে, আবার প্রেমের টানে ছুটে চলে গেছে। টান এটা কি এক ধরনের ভালোবাসা? এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। আপনি দেখবেন না যে সকল ব্যক্তিরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে, সেই সকল ব্যক্তিরা অন্য জিনিসকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধী জিনিসকে ভালোবাসে, এটা আপনি দেখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা এমন হয় যে ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্বামী স্ত্রী, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের বাড়িঘর এবং তোমাদের গাড়ি ইত্যাদি জিনিসগুলি তোমাদের কাছে অনেক বেশি প্রিয় হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের চেয়ে, এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করার চেয়ে, তার মানে অন্য জিনিসের প্রতিও কিন্তু আমাদের ভালোবাসা থাকে, অন্য জিনিসের প্রতি আমাদের অ্যাডিকশন থাকে। আপনি বলতে পারেন না আমি সিগারেট ভালোবাসি না, এটা কথা আপনি বলতে পারেন না, কারণ আল্লাহ বলছেন আপনি ভালোবাসেন। আদারওয়াইজ আপনি কেন এটাকে পছন্দ করছেন? আপনি বলতে পারেন না যে আমি মিথ্যা কথাকে ভালোবাসি না, তারপর আমি বলি না, আপনি মিথ্যাকে ভালোবাসেন এবং আপনার অন্তরে এর প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। কারণ অন্তরে আপনাকে হয় আল্লাহর ভালোবাসা দিয়ে পূর্ণ করতে হবে, অথবা এর বিপরীত ভালোবাসা অন্তরকে ঢেকে রাখবে চারিদিক থেকে। অতএব আপনি কমপক্ষে আপনি জিহাদ করুন আপনার নিজের নফসের বিরুদ্ধে। আপনি কোন জিনিসটাকে ভালোবাসেন তার বিরুদ্ধে আপনি জিহাদ করুন, যে না আমি সেটাকে ভালোবাসবো না যেটি আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ রাসূল পছন্দ করেন না। এটা সবচেয়ে বড় জিহাদ। এবং আল্লাহ তাআলা সে কথা বলেছেন, আল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমাকে পাওয়ার জন্য এই জিহাদ করে। এবং এর জন্য কিন্তু খুবই আপনাকে সাহসী লোক হওয়া লাগে। তারাই সবচেয়ে দুর্বল এবং তারাই সবচেয়ে কি আপনার সে সকল ব্যক্তিরা ভেরি ফিবল অ্যান্ড উইক, দুর্বল শারীরিকভাবে, মানসিকভাবে এবং বুদ্ধিবৃত্তিকভাবে, যে সকল ব্যক্তিরা জানে এই কাজটি খারাপ তারপরে সেই কাজটি সে করছে। তার মানে তার পার্সোনালিটি নাই, তার মানে তার ব্যক্তিত্ব নাই, তার মানে তার সাহসিকতা নাই, তার মানে তার যোগ্যতা নাই, তার মানে এই ব্যক্তি তার নিজের উপর তার কোনো আস্থা নাই, তার নিজকে সে কন্ট্রোল করতে পারে, তার কন্ট্রোলিং পাওয়ার নাই। নিজকে কন্ট্রোল করতে পারা পৃথিবীর সবচেয়ে বড় যোগ্যতা। আপনি যাই মনে চায় তাই আপনি করেন না, আপনি আপনার নিজকে নিয়ন্ত্রণ করেন না, এই কাজটা আমি করবো অথবা এটা আমি করবো না। আপনি বলেন যে আজকে সকালে আমি ফজরের নামাজে অবশ্যই জামাতে আমি নামাজ আদায় করব। আপনি বলেন যে আমি আউয়াল ওয়াক্ত মানে একেবারে তাকবীরে তাহরিমার সাথে আমি নামাজ আদায় করব। আপনি বলেন যে আমি প্রতিদিন এক পারা করে কোরআন তেলাওয়াত করব। এটার জন্য সাহসিকতা লাগে, এটার জন্য ব্যক্তিত্ব লাগে, এটার জন্য আপনার যোগ্যতা লাগে। খারাপ কাজ করার জন্য কোনো যোগ্যতা লাগে না, ওটা অযোগ্যতাই যথেষ্ট খারাপ কাজ করার জন্য। অর্থাৎ আপনি যখন কোনো ভালো কাজ করবেন এর জন্য আপনাকে দীর্ঘদিন ধরে এই যোগ্যতা অর্জন করা লাগে। সেই কারণে প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, যে কথা আমি বলছিলাম যে এই রমাদানে আপনি কমপক্ষে এতটুকু পুরুষ হন, এতটুকু মানুষ হন, এতটুকু সাহসিকতা কমপক্ষে অর্জন করুন যে আমি একটা জিনিস বর্জন করব। এখন এই জিনিসটা বর্জন করার জন্য আমাদের করতে হবে কি, আমি সেই জায়গায় একটু পরে আসি, কিন্তু আপনাকে এর আগে একটা পজিটিভ মানসিকতা নিয়ে আপনি অ্যাপ্রোচ করতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার অন্যতম প্রধান একটি গুণবাচক নাম হলো তিনি সব গুনাহ মাফ করে দেন। আল আফু আল গফুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফিরিজ যামবি কাবিলিত তাওবি, আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেন, তওবাগুলো কবুল করে নেন। আত-তাওয়াবুর রহিম, যেখানে কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন এই কথা, এই শব্দটি তার এই গুণবাচক নামটি উল্লেখ করেছেন, তার পাশে তিনি অবশ্যম্ভাবীভাবে নিশ্চিতভাবে তিনি রহিম শব্দটি উল্লেখ করেছেন। তাওয়াবুর রহিম, গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং তিনি মেহেরবান, কারণ তিনি আমাদেরকে ক্ষমা করে দেন তার মেহেরবানির কারণে। আপনি যত বড় গুনাহ করেছেন না কেন, আপনি বলেন এবারে রমাদানে আপনার নিজকে আপনি একজন ভিন্ন মানুষে রূপান্তরিত করবেন। আপনি একটা গুণ সেটি অর্জন করার চেয়ে
একটা দোষ আপনি বর্জন করবেন, এটাকে বেশি গুরুত্ব দেন। কারণ রমাদানে তো আপনি কিছু কাজ করবেন এক্সট্রা, আপনি রোজা রাখবেন, অন্য সময় আপনি রোজা রাখতেন না, আপনি তারাবি নামাজ আদায় করবেন, সেটা আপনি অন্য সময় করতেন না, কিন্তু তারপরেও এই কাজগুলো যদি রমাদানে আপনি করেনও, তাহলে কমপক্ষে এটুকু বর্জন করেন যে অন্য সময় তাড়াহুড়া করতেন, এবার আপনি তাড়াহুড়া করবেন না, বরং এবার এই কাজটিকে আপনি অত্যন্ত সুন্দরভাবে সম্পাদন করবেন, খুবই আপনি পরিতৃপ্তির সাথে কাজ করবেন। যেমন ধরুন আমরা সালাতুত তারাবি এখন আমরা ডিবেট করব, আপনারাই ঝগড়া বিবাদ করবেন, 12 রাকাত 8 রাকাত পড়বেন নাকি 10 রাকাত পড়বেন নাকি 20 রাকাত পড়বেন, এটা নিয়ে মারামারি করবেন। এবং বেশি মারামারি করে আমাদের টাইপের লোকেরাই, যারা মনে করছে যে আমরা অনেক কিছু জানি, আমরাই মারামারি করে আপনাদেরকে কনফিউজ বানিয়ে দেব, নাকি বলেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতুত তারাবি বা কিয়ামুল লাইল কিভাবে করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন, লা তাসআলুনি আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তিনি কয় রাকাত পড়ছেন এটা তুমি আলোচনা পরে করো, আমার এটা জিজ্ঞেস করো না, আমাকে জিজ্ঞেস করো তিনি কত সুন্দর করে পড়াচ্ছেন। আপনার সৌন্দর্য কই? আপনার সৌন্দর্য কই? আপনি যেই রাকাতে পড়েন না কেন, আপনার সেই সৌন্দর্য কই? আপনি তো তাড়াহুড়া আর প্রবণ, আপনি তো সুন্দর করে সেজদাটা লম্বা করে দেবেন না, রুকুটা লম্বা করে দেবেন না, কোরআন তেলাওয়াত লম্বা করে করবেন না, এবং সুন্দর করে তেলাওয়াত করবেন না, আপনি সেটা করবেন না, বরং আপনি সেখানে অন্য বিতর্কে আপনি ঢুকে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে লোকেরা জিজ্ঞেস করলেন, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা রাসূল কি কি ইবাদত করতেন? তিনি বলতেন কি কি ইবাদত করতেন, তার আগে আমি তোমাদেরকে উত্তরটা দেই, কারণ তিনি জানতেন কোন উত্তরটা দেওয়া দরকার, রাইট আনসার কি। লোকেরা ঠিক মতো প্রশ্ন নাও করতে পারে, কিন্তু উত্তরটা ঠিক দেওয়া লাগে। তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো না? বলে হ্যাঁ পড়ি তো। বলে কোরআনে যা বলা আছে তিনি তাই করেন, কোরআনে যে ইবাদতের কথা বলে তিনি তাই করেন, কোরআনে যে চরিত্র বলা আছে তিনি তাই করেন, উত্তর শেষ। আদারওয়াইজ হয়তো বা আমাদের মতো 10 ঘন্টা, হ্যাঁ আমি তো 10 ঘন্টা লেকচার দেওয়া লাগবে না, এলে আমি বুঝাইতে পারবো না। তিনি বলেন তুমি কোরআন পড়ো এবং দেখো কোরআনে যা বলা আছে তিনি তাই করতেন, ব্যাস, তার চেয়ে বেশি না। কিন্তু কোরআন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎকর্মশীলদের যারা সুন্দর করে তাদের কাজগুলো করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। অথবা আপনি আপনার কাজটাকে এবারে রমাদান আপনি সুন্দর করে কাজ করবেন, অসুন্দর করে করবেন না, আপনি ইহসানের সাথে কাজটি করবেন, আপনি লম্বা সময় জুড়ে সেই কাজটি করবেন। আপনি সুন্দর করে কোরআন তেলাওয়াত করুন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করেন, কমপক্ষে যতটুকু পড়বেন ততটুকু আপনি হৃদয়ঙ্গম করবেন, আপনি থমকে দাঁড়ান যে আল্লাহ তাআলা কি বলেছেন এটা বোঝার জন্য। এই কাজগুলো আপনি করতে পারেন, এগুলো তো আপনি করবেনই, কিন্তু আপনি এখানে কোয়ালিটি কোয়ান্টিটির দিকে আপনি যাইয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোয়ান্টিটিকে গুরুত্ব দেন না, আল্লাহর কাছে কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার, আল্লাহর কাছে সংখ্যা ম্যাটার করে না, আল্লাহর কাছে কোয়ালিটি ম্যাটার করে। আপনি কতটুকু কোয়ালিটি দিয়ে কাজটি করেছেন, তার সংখ্যা যদি কম হয় সেটি আপনার জন্য মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট করে নেবেন। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা যে কথাই বলছি যে আপনি একটা জিনিস বর্জন করেন, যে আপনি ইবাদতের সাথে ইবাদতের মধ্যে তাড়াহুড়া করবেন না, আপনি খুব ধীর স্থিরভাবে ইবাদত বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন আপনি দাঁড়াবেন, তখন আপনি সুন্দর করে খুবই মর্যাদার সাথে, আত্মসম্মানের সাথে, পরিতৃপ্তির সাথে আপনি কাজটা করবেন। কমপক্ষে এতটুকু আপনি তৈরি করেন, কমপক্ষে একটা যে কাজগুলো, যেমন এটা একটা বদ অভ্যাস আমরা বলছি, এটা একটা খারাপ জিনিস, এই খারাপ জিনিসটা আপনি বর্জন করে দেন কমপক্ষে। অথবা অন্য যে কোনো খারাপ আপনি মনে করে বেশ ভাবুন যে আপনার কোনটা খারাপ জিনিস, সেটা আপনি বর্জন করার চেষ্টা করবেন। আপনার নিজের ব্যাপারে আস্থা রাখুন এবং আপনার রবকে আপনি বিশ্বাস করুন, আপনার রব সব গুনাহ মাফ করে দেন। এবং আপনি যদি আপনার রবের দিকে এগিয়ে আসেন, তাহলে আপনার রব আপনার দিকে ছুটে আসবে। আপনি যদি তার দিকে হেঁটে আসেন, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা আমার দিকে হেঁটে আসি আমশি আতাইতুহু হারওয়ালা, তখন আমি তার দিকে দৌড়ে যাই। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা তিনি বলছেন। অতএব আপনার রব আপনাকে ক্ষমা করে দেবেন, তিনি ক্ষমা করার বৈশিষ্ট্য নিয়ে তিনি আছেন। তার রহমতের রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, এবং তিনি বলেছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি বলেছেন কাতাবা আলা নাফসিহির রাহমা, আল্লাহ তোমাদের উপর রহম করাকে তার নিজের উপর বাধ্যতামূলক করে নিয়েছেন। আল্লাহ তো বাধ্যতামূলক করার প্রয়োজন নাই, আল্লাহকে কে জিজ্ঞেস করবে? লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তাকে কেউ জিজ্ঞাসা করার মতো নাই যে তিনি কি করবেন। ফাআলু লিমা ইউরিদ, তিনি যা মনে চায় তাই তিনি করেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, হে আল্লাহ আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি তো তাদেরকে ক্ষমা করে দেন, তারা আপনারই বান্দা। আর যদি আপনি তাকে শাস্তি দেন তাহলে আপনাকে কে জিজ্ঞেস করবে? আপনি যদি শাস্তি দেন তাহলে তারা আপনার বান্দা, ক্ষমা করে দিলে আপনি আল আজিজ আল হাকিম। আপনি কেন ক্ষমা করছেন আপনি জানেন, আপনি কেন তাকে মাফ করে দিয়েছেন এটা আপনি জানেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বান্দারা, হে মানুষ, হে লোকেরা, তোমরা লাউলাম তুজলিমু
লাযহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন ইউযনিবুন ওয়া ইস্তাগফিরুন ফায়াগফিরুল্লাহু লাহুম। তোমরা গুনাহ করবে না, এটা আল্লাহ তাআলা প্রত্যাশা করেন। লোকেরা গুনাহ করবেই, মানুষ গুনাহ করবেই, লোকেরা তা প্রত্যাশা করছেন। আল্লাহ সুবহান তা বলেন না। আল্লাহ বলেন না যে তুমি কোনো গুনাহ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি কি করো? তওবা করো। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে লোকেরা, তোমরা যদি গুনাহ করেও থাকো তাহলে আমার কাছে তওবা করো। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি বলি যে তোমরা তোমাদের রবের কাছে তওবা করে ইস্তেগফার করো। মানুষ তো গুনাহ করবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তার নিজের হাতে। খালাকতুকা বিয়াদাই, আমি তোমাকে আমার দুই হাতে তৈরি করেছি এবং আমি তোমাকে জান্নাতে উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। তারপরেও তুই ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আমি আদমকে সৃষ্টি করে জান্নাতে থাকতে দিলাম এবং আমি তাকে বললাম এই কাজটা করো না, কিন্তু তিনি সেটাই করে ফেলেছেন। সেটাই তিনি করে ফেলেছেন। জান্নাতে বিলিয়ন বিলিয়ন গাছ আছে, কিন্তু একটা গাছের কাছে তিনি গেছেন। এত বিলিয়ন বিলিয়ন গাছ রাখাও সেখানে গিয়েছেন। মানুষ ভুল করবেই, মানুষ ভুল করতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা কোথায়? ভুলকে স্বীকার না করা। সমস্যা কোথায়? ভুল করে আল্লাহর কাছে ফিরে না আসা। আল্লাহর কাছে ফিরে আসার নামই হচ্ছে তওবা। আপনি আল্লাহর কাছে ফিরে আসেন, এবং এই ফিরে আসার মাস হচ্ছে কি? এই মাসটা হচ্ছে, এটা হচ্ছে শাহরু আত-তাওবাতি ওয়াল ইস্তিগফার, শাহরু রুজু ইলাল্লাহ। আল্লাহর কাছে ফিরে আসার, রুদ্দু মানে আল্লাহ তাআলা সে কথা বলেছেন ফাফিরু ইলা আল ফিরারু ইলাল্লাহ। আল্লাহর কাছে সব কিছুকে পেছনে ফেলে আল্লাহর কাছে ফিরে আসার মাস হচ্ছে এইটাই। অথবা আল্লাহর কাছে ফিরে আসার জন্য আপনাকে সেই মনোবৃত্তিটা আপনাকে তৈরি করা দরকার যে আপনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপনি ফিরে আসবেন। এবং এই ফিরে আসার জন্য আবারও বলছি, আপনার যেই জিনিসটি দরকার তা হলো সিদ্ধান্ত। করতে হবে কি বলেন তো? সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। এরপরে কয়েকটি বিষয়, আমি 5টি মৌলিক বিষয় আপনাদেরকে বলি যে এই রমাদানে আল্লাহর কাছে ফিরে আসার জন্য আপনি কী করবেন এবং আপনার কোনো খারাপ কাজ বর্জন করার জন্য আপনি কী করবেন। এর মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন। কী করবেন? রমাদানে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই রমাদানে আপনাকে এমন ট্রেজার প্রদান করেছেন, আপনি যখন মনে চায় তখনই আপনি তার কাছে হাত তুলতে পারেন। আপনি একবার চিন্তা করে দেখেন তো, রাতের বেলা গভীর রাতে আপনি ঘুম থেকে জেগে উঠেছেন, এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। আপনাকে তিনি গভীর রাতে ঘুম থেকে জাগিয়ে তুলে এরপরে তার সামনে দোয়া করার যে তৌফিক দিয়েছেন, এর মানে হচ্ছে তিনি আপনার দোয়াটা কবুল করে নেবেন। মানে নাইলে আপনাকে তিনি জাগিয়ে তুলতেনও না এবং এই দোয়া করার তৌফিকই তিনি দিতেন না। কারণ আর দোয়া তো তিনি করলেই কবুল করে নেবেন, কারণ তার রাসূলই তার পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন যে আমাদের রব রমাদানের প্রত্যেক রাতে তিনি প্রথম আকাশে নেমে আসেন। এটা তো হাদিসের, সেই হাদিসের কথা। আবার বহু হাদিসে এরকম বক্তব্য আছে যে শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং বলেন তোমাদের কার কি লাগবে বলো, আমি তোমাদের তা পূর্ণ করে দেব। আল্লাহর পক্ষ থেকে ইউনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে আহ্বানকারী আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে বলতে থাকে ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়া শাররি আকসির। অথবা আপনার একটা অপরচুনিটি আছে এবং আপনি জানেন রমাদানে আপনি দিনের বেলা যতক্ষণ রোজা অবস্থায় থাকবেন ততক্ষণ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ওয়াসাইমু হাত্তা ইফতির আও হিনা ইফতির, হাদিসে দুটো বর্ণনাই আছে। একজন রোজাদার যতক্ষণ না ইফতার করবে ততক্ষণ তার সকল দোয়া আল্লাহ কবুল করে নেবেন, অথবা যখন সে ইফতার করে তখন দোয়া কবুল করে নেবেন। ব্যাস, যতক্ষণ না, এটা তো সহিহ হাদিসের বর্ণনা, যতক্ষণ সে ইফতার করে না, তার মানে আপনি যখন ইচ্ছা তখনই আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। অথবা আল্লাহর কাছে আপনি এরকম পজিটিভ একটা দোয়া করেন, হে আল্লাহ আমি তো প্রচণ্ড দুর্বল, তুমি প্রচণ্ড শক্তিশালী। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তায়েফ থেকে ফিরে আসেন, তায়েফে তিনি কিন্তু প্রচণ্ড পরিমাণ জুলুম এবং অত্যাচারে তিনি শিকার হলেন এবং তিনি রক্তাক্ত অবস্থায় তিনি আহত হয়ে পড়ে থাকলেন একটা গাছের নিচে দাঁড়িয়ে বসে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দু'ফা কুওয়াতি ওয়াকিল্লাতা হিলাতি। হে আল্লাহ, আমি যে দুর্বল, এই দুর্বলতার কথা কেবল আপনার কাছে বলতে, আমি পৃথিবীর কারো কাছে বলতে চাই না, আমি পৃথিবীর কারো কাছে বলতে চাই না। আপনি জানেন আমি খুবই দুর্বল এবং আপনি জানেন যে এদের বিরুদ্ধে আমার কৌশল অথবা আমার ওইরকম কোনো শক্তি সামর্থ্য কোনো কিছু নাই এদের বিরুদ্ধে। ও হাওয়ানি আলা নাস, এবং লোকেরা কিন্তু আমাকে খুবই তুচ্ছতা ছিল মনে করছে। এরা মনে করছে যে আমাকে যদি তারা অত্যাচার করে জুলুম করে তাহলে তারা পার পেয়ে যাবে, কেউ তাদেরকে কিছু বলার মতো নাই। আল্লাহ আপনি তো জানেন এরা আমাকে খুবই দুর্বল মনে করছে এবং সত্যি কথা আমি দুর্বল। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, ইয়া আরহামার রাহিমিন, হে সবচেয়ে বড় মেহেরবান, আনতা রব্বুল মুস্তাদআফিন, যাদেরকে দুর্বল মনে করা হয় আপনি তো তাদের রব। আমি দুর্বল বটে কিন্তু আপনি তো দুর্বল না। আমি দুর্বল, লোকেরা আমাকে মনে করে যে আমি খুবই দুর্বল, কিন্তু আপনি তো দুর্বল না। আমি সত্যিকার অর্থে দুর্বল, আমার হয়তো বা কোনো শক্তি নাই, কিন্তু আপনার তো শক্তির অভাব নাই। রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে তিনি বলছেন, ওয়া আনতা রব্বি, আমি দুর্বল বটে কিন্তু আপনি তো আমার রব।
আমি তো আপনাকে রব হিসেবে স্বীকার করছি। ইলা মান তাকিলনি, হে আল্লাহ আপনি কার কাছে আমাকে ছেড়ে দিচ্ছেন, আপনি কার কাছে আমাকে ছেড়ে দিচ্ছেন। ইলা বাইদিন ইয়াতাজাহামুনি, এমন দূরবর্তী কোনো লোকের কাছে যারা আমাকে তুচ্ছতাচ্ছিল্য করবে, হাসি ঠাট্টা করবে, আমার উপর তারা আক্রমণ করবে, আঘাত করবে। অথবা আও ইলা আদুবিন মাল্লাক্তাহু আমরি, নাকি এমন কোন শত্রুর কাছে আমাকে ছেড়ে দিয়েছেন যে আমার ব্যাপারে যা মনে চায় এরকম সিদ্ধান্ত নিতে পারে, আমাকে যা তারা করতে মনে চায় এটা তারা করতে পারবে, এমন কারো কাছে আমাকে ছেড়ে দিচ্ছেন। হে আল্লাহ ফাইন লাম ইয়াকুন বি, যদি এমন হয় যে ফাইন লাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন, যদি আপনি আমার উপর রাগ না করে থাকেন ফালা উবালি, তাহলে আমি লোকেরা যত জুলুম অত্যাচারী করুক না কেন আমি এটাকে কেয়ার করি না, আমি পরোয়া করি না। যদি আপনি রাগান্বিত না হন তাহলে আমি পরোয়া করি না। ওয়ালাকিন আফিয়াতুকা আউসাউলি, আমি জানি ওরা যত জুলুম অত্যাচার করুক না কেন, আপনি যদি আমার উপর অসন্তুষ্ট না হন তাহলে আমার কোনো টেনশন নাই, বরং কোনো একটা সময় যারা আমার উপর জুলুম এবং অত্যাচার করছে হতে পারে ওরাই আমি যে কথা তাদেরকে বলছি এই কথা তারা বিশ্বাস করবে এবং এই কথা তারা গ্রহণ করে নেবে, আমি এটা জানি। অতএব আপনি আমার ব্যাপারে যদি রাগ না করেন তাহলে আমার কোনো টেনশন নাই। এবং তিনি বললেন আউযু বিনুরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহু যুলুমাত, হে আল্লাহ আপনার সেই উত্তম, আপনার সেই সম্মানিত চেহারার মাধ্যমে আমি আপনার কাছে আশ্রয় চাই, তার কার মাধ্যমে, তার দোহাই দিয়ে আপনার কাছে আশ্রয় চাই, যার মাধ্যমে, যার আলোয় এ গোটা পৃথিবী এবং আসমান জমিন আলোকিত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং নূর যে আলোকিত হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এর আলোর মাধ্যমে আলোকিত হচ্ছে। এবং তিনি বলেছেন ওয়াসালুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরা, হে আল্লাহ আপনার নামের কারণে এই পৃথিবীর সকল দুনিয়া এবং আখিরাতে সবকিছু কল্যাণকর হয়ে যায়, সবকিছু সুন্দর হয়ে যায়। হে আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন, হে আল্লাহ আপনি যদি আমার উপর রাগান্বিত না হন, আপনি যদি আমার উপর ক্রোধান্বিত না হন, আপনি যদি আমার উপর অসন্তুষ্ট না হন তাহলে আমার কোনো টেনশন নাই। লাকাল হুতবা হাত্তা তারদা, আমি ততক্ষণ পর্যন্ত আপনার জন্য আত্মসমর্পণ করব, আমি আপনার কথাই বলে যাব যতক্ষণ পর্যন্ত আপনি আমার প্রতি সন্তুষ্ট না হন। এবং তিনি বললেন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হে আল্লাহ আপনি ছাড়া কোনো শক্তি নাই, আপনি ছাড়া কোনো সিদ্ধান্ত নাই, আপনি ছাড়া কারো চলার কোনো ক্ষমতা নাই, অতএব আমার দুর্বলতার কথাগুলো আমি কেবল আপনার কাছে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কথা বলেছেন আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি ওয়া তারা মাকানি ওয়া তা'লামু সিররি ওয়া আলানিয়াতি ওয়া লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি। আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, আপনি আমার কথা শুনছেন, ওয়া তারা মাকানি আপনি দেখছেন আমি কত দুর্বল, ওয়া তা'লামু সিররি ওয়া আলানিয়াতি আমার গোপন এবং প্রকাশ্য সবকিছু আপনি জানেন, ওয়া লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি আমার কোনো কষ্টের কথা আপনার অজানা নাই, আমার কোনো দুঃখের কথা আপনার কাছে অজানা নাই, আমার কি প্রয়োজন তা আপনি আমার চেয়ে বেশি জানেন। আল্লাহর রাসূল আল্লাহ সুবহানাহু কাছে বলছেন ওয়ানাল বাইসুল ফাকির, আমি তো খুবই দুর্বল, আমি গরীব অসহায়, আল মুস্তাগীস আল মুস্তাজির, আমি কেবল আপনারই আশ্রয় চাই, আর কারো আশ্রয় চাই না। আল মুকিরুল মুতারিফু বিযামবি, আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমি স্বীকার করছি আমি অপরাধ করছি, আমি আপনার দিনের কথা হয়তো বা মানুষকে ঠিক মতো বলতে পারি না, হতে পারে আমি জানি না, নাহলে কেন লোকেরা আমার কথা শুনছে না, কেন লোকেরা আমাকে তারা রিজেক্ট করছে, ডিনাই করছে। যদি আমার কোনো ভুল থেকে থাকে তাহলে তুমি ক্ষমা করে দাও, আপনি আমাকে ক্ষমা করে দিন। আসআলুকা মাসআলাতাল মিসকিন, একজন মিসকিন যেমনিভাবে চায় দুহাত তুলে, আমি দুহাত তুলে আপনার কাছে মিসকিনের মতো চাচ্ছি। ওয়াবতাহিলু ইলাইকা ইবতিহালাল মুযনিবিল জালিল, এবং একজন ভয়াবহ অপরাধী যেমনিভাবে মাথা অবনত করে দাঁড়িয়ে থাকেন, আমি এরকম মাথা অবনত করে আপনার সামনে দাঁড়িয়ে থাকলাম। ওয়াদুউকা দুআ খায়ফিদ দরির, এবং খুবই ভীত সন্ত্রস্ত লোক যেমনিভাবে সে প্রার্থনা করে শক্তিশালীর কাছে বাঁচার জন্য, আমি এরকম আপনার কাছে বলছি। দুআ মান খাশাআত লাকা রাকবাতু ওয়াজাল্লা লাকা জিসমু ওয়াফাদা লাকা আইনাহু ওয়ারাগিমা লাকা আনফু, যে ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়েছে এবং সে তার চোখ থেকে মানে কেবল অশ্রু ঝরছে এবং তার মস্তক অবনত হয়েছে, এমন একজন ব্যক্তির মতো করে আপনার কাছে আমি প্রার্থনা করি, হে আল্লাহ আপনি আমার দোয়া কবুল করে নেন, আপনি আমাকে সাহায্য সহযোগিতা করেন। এটা আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন এই কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিশনই তিনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। প্রিয় ভাইরা, আমি সে কোণে আপনাদেরকে বলবো যে আপনাদের প্রথম যে কাজটি করা দরকার তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপনার দোয়া করুন, বলুন হে আল্লাহ তুমি আমাকে এই রমাদানে একজন পরিবর্তিত মানুষ যেন আমি হতে পারি সেই তৌফিক তুমি আমাকে দাও। এটা আপনাকে বলতে হবে আল্লাহর কাছে। এবং রমাদানের আলোচনার মাঝেই রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আলোচনা করতে গিয়ে এই কথা বলতে গিয়ে এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দারা আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলে দেন আমি খুবই নিকটে, আমি খুবই ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমাকে যখনই কোনো আহ্বানকারী আহ্বান করে, আমার কাছে যখনই কেউ কোনো কিছু চায়, যখনই সে দোয়া করে তখন সাথে সাথে আমি তার দোয়ার উত্তর দিয়ে দেই, আমি তার প্রার্থনায় সাড়া দিয়ে দিই। আল্লাহ তাআলা বলছেন। আর রমাদানের কথা এটা কিন্তু স্পেশাল রমাদান,
অতএব এই যে রমাদানে আপনারা যেটা আছেন, আপনার রমাদানে 1 নম্বর যে কাজটি আপনাদেরকে করতে হবে তা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। 2 নম্বরে বলছি কি বলেন তো, দোয়া করা আল্লাহর কাছে। কি করতে হবে? 1 নম্বর কি বলছি? সিদ্ধান্ত নিতে হবে, এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই রমাদানে এই জিনিসটা বর্জন করব। এবং 2 নম্বরে আপনি বলেছেন যে এই ইবাদত যতটুকু আমি করি একেবারে সর্বোত্তমভাবে আমার যতটুকু সামর্থ্য আছে এতটুকু সামর্থ্য দিয়ে আমি সুন্দরভাবে ইবাদতটি করব। এটা আপনার অবজেক্টিভ। এবং এগুলোকে আপনি পালন করার জন্য আপনি কি করবেন? 1 নম্বর সিদ্ধান্ত নেবেন। কারণ সিদ্ধান্ত নেবেন আপনার অন্তর থেকে। কারণ আপনি যদি মনোজগৎ থেকে যদি নিজেকে পরিবর্তন না করেন তাহলে কোনোদিন অ্যাক্টিভিটিস দিয়ে পরিবর্তন করতে পারবেন না। মন থেকে আপনাকে পরিবর্তন করতে হবে। মানুষের মনকে আগে কি করতে হয়? পবিত্র করা লাগে, মনকে পবিত্র করা লাগে। শয়তান ধোঁকা দেয় কোথায়? কোথায়? মনে ধোঁকা দেয় শয়তান। অতএব মনকে পবিত্র করা লাগে, মনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভালোবাসা দিয়ে পূর্ণ করা লাগে। আদারওয়াইজ শয়তানের ভালোবাসা ওখানে তৈরি হবে। ইবাদতের ভালোবাসা দিয়ে পূর্ণ করা লাগে, নাহলে হারাম জিনিসের অথবা গুনার ভালোবাসা সেখানে তখন বাসা বাঁধবে। সেখানে আপনাকে অন্তরকে পরিবর্তন করা অর্থাৎ নিজকে সিদ্ধান্ত নেওয়া। এবং 2 নম্বর বলছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপনাদেরকে দোয়া করতে হবে। 2 নম্বরে যে কাজটি, 3 নম্বর যে কাজটি করবেন প্রিয় ভাইরা, 3 নম্বর কাজটি হচ্ছে আপনারা যদি কোনো এই রমাদানে যদি এমন হয় যে কোনো গুনাহ করে ফেলেছেন তাহলে সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলবেন। যদি কোনো একটা গুনাহ করে ফেলেন তাহলে কি করবেন? ভালো কাজ সাথে সাথে করবেন। যেমন ধরুন মিথ্যা কথা বলে ফেলেছেন, সাথে সাথে সাদাকা করে দেন। অথবা ধরুন চোখ দিয়ে কোনো একটা হারাম জিনিস দেখে ফেলেছেন, সাথে সাথে বলুন আস্তাগফিরুল্লাহ। অথবা সাথে সাথে কোরআন এর দিকে চোখটা দেন, কোরআনের তেলাওয়াতে ডুবে যান। অথবা কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় করুন, কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় করে ফেলুন। যদি এমন হয় যে আপনি মানে কোনো একটা জিনিস যেমন কোনো হারামের প্রতি আপনার হারাম কোনো জিনিস আপনি অর্জন বা উপার্জন করে ফেলেছেন, তাহলে যতটুকু করেছেন তার চেয়ে বেশি আপনি দান সাদাকা করে ফেলুন। মানে কমপক্ষে যাই কোনো হারাম কাজ বা খারাপ কোনো কাজ করেছেন ওই খারাপ কাজটি দ্রুত একটা ভালো কাজ দিয়ে কি করেন? পরিবর্তন করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। যদি তুমি কোনো খারাপ কাজ করো তাহলে সাথে সাথে একটা ভালো কাজ করো, তাহলে খারাপ কাজটা আল্লাহ তাআলা দূর করে দেবেন এই ভালো কাজের কারণে। যেটাই করেন না কেন, যাই করেছেন না কেন, এর বিপরীতে একটা ভালো কাজের অভ্যাস আপনি তৈরি করে ফেলুন। যদি এমন হয় যে আপনি কোনো কারণে নামাজ ধরেন আপনি কাজা করে ফেলেছেন, তাহলে কমপক্ষে তার চেয়ে কয়েক গুণ বেশি আপনি কি নফল আদায় করে ফেলুন এবং তওবা করুন নামাজের মাধ্যমে। আল্লাহ আমি যেটা করেছি ওটা যে ভুল হয়ে গেছে এই কারণে আমি এর চেয়ে বেশি করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহকে দেখান যে আমি এটা ইচ্ছাকৃত করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাজন্ট লুক অ্যাট ইউর ফেস। আল্লাহ আপনার চেহারার দিকে তাকান না, তিনি আপনার অন্তরের দিকে তাকান। তিনি দেখেন আপনার অন্তরে কি চিন্তা ভাবনা আছে বা আপনি অন্তর থেকে কীভাবে জিনিসটাকে আপনি দেখছেন। অতএব যখনই আপনি কোনো খারাপ কাজের, যেমন ধরেন আপনার কোনো খারাপ কাজের আপনার এখন মনে হচ্ছে একটা সিনেমা দেখি, এটা আপনার মনে হচ্ছে, সাথে সাথে আপনি কী করেন? কোরআন তেলাওয়াত করা শুরু করে দেন অথবা কোরআন তেলাওয়াত শোনা শুরু করেন। যখন আপনি অথবা যখনই আপনার মনে হবে যে না আপনি কী করছেন, ধরুন অন্য কোনো অন্যায় করা আপনার মাথায় চলে আসলো, যে ধরেন আপনার কম্পিউটার গেমস, যারা ইয়াংরা আছেন আপনার মনে হলো যে কম্পিউটার গেমস আমার পড়া মানে এখন করা দরকার, তখন সাথে সাথে কোরআনের একটা অনুবাদ নেওয়া শুরু করে দেন। অথবা তখন আপনি জিকির করা শুরু করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করে দেন। তাহলে দেখেন আল্লাহ তাআলা আপনাকে ওই যে খারাপের চিন্তা এসে এতে ভালো দিয়ে রিপ্লেস করে ফেললেন। এতে আপনার যে পরিবর্তন বা যেটা হওয়া দরকার আমরা বলেছি নিজকে পরিবর্তন করা, এটা হবে। এবং 4 নম্বর যে বিষয়টি তাহলে যে ধার্মিক লোক যারা দিনদার এরকম লোকদের সাথে একটা সাপোর্ট টিম তৈরি করে দেন, তাদের সাথে বন্ধুত্ব তৈরি করুন। তাকে বলুন তুমি কিন্তু আমাকে নামাজের সময় একটু ডাইকে দিও, তুমি কি আমাকে তাহাজ্জুদের জন্য একটু ডেকে দিও, তুমি কি আমাকে যাওয়ার সময় তারাবির জন্য আমাকে নিয়ে যেও, অথবা কোথায় সবচেয়ে সুন্দর তারাবি হয় এটা আমাকে বলো। আচ্ছা আমরা চলো আজকে এই সূরাটি আমরা দুজনে পড়ে বসি, তুমিও পড়ো আমিও পড়ি এবং আমরা দুজনে এটা আলোচনা করবো। আপনি কনভারসেশন হোয়াটসঅ্যাপে এতদিন পর্যন্ত আপনি হয়তো বা অন্যান্য মেসেজিং করতেন, এখন এটা মেসেজিং করেন, আচ্ছা তুমি কি পড়েছো এটা আমাকে একটু বলো তো, এটা তুমি আমাকে একটু ভয়েস মেসেজ পাঠাও। অথবা দুজন বন্ধু এতদিন অন্য জিনিস নিয়ে আলোচনা করতেন, এখন এটা আলোচনা করুন। স্বামী স্ত্রী দুনিয়া নিয়ে আলোচনা করতেন, বলেন না আজকে আমরা এই সূরাটি নিয়ে আলোচনা করবো, রাসূলের জীবনে আমরা এতটুকু পড়েছি এটা নিয়ে আলোচনা করবো, আচ্ছা এই কয়েকটা হাদিস পড়েছি এটা আমরা আলোচনা করবো। মানে এইরকম করে একটা সাপোর্ট স্টাফ তৈরি করেন, ফ্যামিলিতে সাপোর্ট স্টাফ তৈরি করেন, ভাই বোনরা বলে সিদ্ধান্ত নেন যে আমরা এই কাজটি করবো এবং এটা আমরা প্রতিদিন আলোচনা করব। এবং একজন আরেকজনকে এটা প্রতিযোগিতায় নেমে যান যে তুমি ভালো কাজ তুমি করো নাকি আমি সবার চেয়ে আগে করতে পারি, এটা নিয়ে নিজেদের মধ্যে এক ধরনের এনভায়রনমেন্ট তৈরি করে দরকার। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিন্তু ভালো বন্ধু গ্রহণের কথা বলেছেন, হারাম মানে খারাপদেরকে যেন আমরা বন্ধু হিসেবে গ্রহণ না করি। কোরআন লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাফের এবং মুশরিকদের ব্যাপারে ওরা হচ্ছে পরস্পরের বন্ধু, কিন্তু মুমিনরা পরস্পরের বন্ধু, বন্ধুত্ব তৈরি করে মুসলমানদের সাথে। এবং কিয়ামতের দিন লোকেরা কিন্তু বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা,
ইয়া ওয়াইলাতা, হায় আমার দুর্ভাগ্য যে আমি ওই লোকটাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি রাসূলের সাথে আমি বন্ধুত্ব তৈরি করতাম, বা রাসূলের যারা আদর্শের অনুসারী তাদের সাথে যদি বন্ধুত্ব তৈরি করতাম। কিয়ামতের দিন আপনি এটা বলবেন। তো সেই কথা বলার আগে আজকেই আপনি ভালো কিছু বন্ধু তৈরি করেন, যারা আপনাকে সাপোর্ট করবে, ভালো কাজে সাপোর্ট করবে। তাদের সাথে কথা বললেই দিনই আলোচনা, এই দিন আজকে তুমি দিন কতটুকু প্র্যাকটিস করেছো, আপনার সাথে আলোচনাই না আজকে কি পড়েছো, আজকে কি গেমস দেখেছো, আজকে কি সিনেমা দেখেছো, আজকে কি বই পড়েছো, আজকে কি উপন্যাস পড়েছো, ইত্যকার আলোচনা না, বরং আলোচনা হলো এরা আপনাকে দিনের কথা, আজকে তুমি কেমন ব্যবসা করেছো, তোমার চাকরি বাকরি কেমন চলছে, এই ইত্যকার আলোচনা না। আলোচনা হচ্ছে দিন নিয়ে এরকম কিছু লোক, এরকম কিছু বন্ধু তৈরি করেন। এটা কিন্তু নেয়ামত, এটা বিশাল বড় নেয়ামত। এই সাপোর্ট টিম তৈরি করা, এরকম বন্ধুত্ব তৈরি করা, এমন কিছু কাজ করা আপনাদের জন্য খুবই খুবই জরুরি। এবং পঞ্চম যে বিষয়টা হচ্ছে ধৈর্য ধরেন প্লিজ। আমাদের সবচেয়ে বড় সংকট হলো আমরা ধৈর্য ধরতে পারি না, আর শয়তান আমাদের ধৈর্য আমাদের কাছ থেকে কেড়ে নেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসবিরু, আল্লাহ বলেছেন কেবল ধৈর্য ধরো না, ধৈর্যের ক্ষেত্রে প্রতিযোগিতা করো, একজন আরেকজনকে ধৈর্য ধারণের জন্য সাহায্য করো। এবং যে কাজটি করবেন ধৈর্য ধরে করবেন। রমাদানের প্রথম থেকে যে ইবাদতটি করবেন অথবা যেটা বর্জন করবেন ধৈর্য ধরে করেন। রমাদানের প্রথম দিন থেকে আপনি চিন্তা করে সিনেমা দেখবেন না, প্রথম দিন সিনেমা দেখেন না, পরের দিন এটা কাজা কাফারা দেখা একেবারে সিনেমা, সারাদিন সিনেমা দেখলেন। প্রথম দিন চিন্তা করেন আপনি একেবারে তাকবীরে তাহরিমার সাথে মানে তারাবির নামাজ আদায় করবেন, এরপরে আর আপনার মসজিদে খুঁজে পাওয়া যায় না। মানে প্রথম দিকে আপনি খুবই উত্তেজিত ইবাদতে, এরপরে আর আপনার খুঁজেই পাওয়া যায় না, এরকম না। অতএব ধৈর্য ধরে যেই ইবাদতটি আপনি করবেন অথবা যেটা আপনি বর্জন করবেন ধৈর্য ধরে করুন। কারণ আল্লাহ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ইন্নামা সাবরু মা'আত তাসাব্বুর, মানে যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় তাকে ধৈর্যের প্র্যাকটিস করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা বলেন তো? যে আমলটি লোকেরা কম করে হলেও সবসময় করে, কম করে হলেও কি সবসময় করে। আপনি যাই করবেন বর্জন করছেন এটা অসম্ভব যে আমি আর জীবনে এটা স্পর্শ করবো না, যেমন আমি আর মাদক দ্রব্য জীবনে স্পর্শ করবো, আমি হারাম জিনিস জীবনে স্পর্শ করবো না, অথবা হারাম সিনেমা আমি জীবনে দেখবো না, হারাম গান আমি জীবনে শুনবো না, অথবা হারাম ভিডিও গেমস আমি জীবনে খেলবো না। আপনি এগুলো বলেন, মানে কমপক্ষে একটা জিনিস যেটা আমি যেটা করেছি এটা আমি করবোই, অথবা যেটা বর্জন করেছি সেটা বর্জন করবোই, এটার কাছে আর আমি ফিরে আসবো না। এরকম একটা সিদ্ধান্ত আপনাকে অবশ্যই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। মনে রাখবেন, আপনি যদি কেবল সিদ্ধান্ত নিতে পারেন, আপনি যদি হোঁচট খেয়ে যান তাহলে আবার দাঁড়িয়ে উঠুন। আপনি যদি কোনো গুনাহ করে ফেলেন তাহলে যেটা আমরা বলেছি এর বিপরীতে একটা ভালো কাজ করে ওটাকে আবার আহা করে ফেলছি ঠিক আছে। যেমন আপনারা জানেন রমজানে কেউ যদি হঠাৎ করে কি করলো, দিনের বেলা যদি পানি খেয়ে ফেলছে, যেহেতু পানি খেয়ে ফেলছে এবার আমার জন্য চাইনিজ খাবার নিয়ে আসে, খাই বসে বসে, নাকি কি করবে তিনি? খাওয়ার পরে এরপরে খাবার বন্ধ, না না সরি ভুল করে ফেলছি, আল্লাহ মাফ করে দিই, এরপরে দিন রোজা রাখবে, তার রোজা হয়ে যাবে। এটা মেহেরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তার কাজে করা লাগবে না। এটা তো আপনার একই অবস্থা, এরকম গুনাহ করে ফেলছেন ওটাকে স্টপ, এটাকে আবার রিপিট, আছে যেহেতু করে ফেলছি এখন বাকি রমজান কেবল সিনেমা দেখুন, নো, এটা করা যাবে না। ভুল করা মানে হচ্ছে সেখান থেকে ফিরে আসার মতো সেই প্রবণতা অবশ্যই আপনার তৈরি করতে হবে। ফাইনালি যে কথাটি বলতে চাই তা হলো যে আপনি আল্লাহর যে পুরস্কার আপনার জন্য রেখেছে সেটাকে চিন্তা করে দেখুন। وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة من ذهب وفضة وسقاهم ربهم شرابا طهورا। আল্লাহ তাআলা বলেছেন জান্নাতে আপনাকে বিশাল বড় রাজত্ব প্রদান করবেন। আপনি রাজপ্রাসাদের কথা একবার চিন্তা করে দেখেন তো, স্বর্ণ মুক্তা খচিত রাজপ্রাসাদ আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রদান করবেন, স্বর্ণ মুদ্রা খচিত রাজপ্রাসাদ আল্লাহ আপনাকে প্রদান করবেন। শুধু তাই না, আপনার জন্য সেখানে পানীয় খাদ্য ইত্যকার কি পরিমাণ জিনিসের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন যেটা দুনিয়াতে আমরা চিন্তাও করতে পারি না। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার, আপনি চিন্তা করতে পারেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই দিন মানুষের অবস্থা হবে যে উজুহু ইয়াওমাইযিন নাযিরা নাযরাতান নাঈম, সেদিন নেয়ামত, এমন নেয়ামত আপনি পাবেন, নেয়ামতের মধ্যে আপনি এভাবে ডুবে থাকবেন যে নেয়ামতের কারণে আপনার চেহারা জুড়ে মনে হবে যেন আপনি নেয়ামতের মধ্যে ভর্তি, যেন আপনি কোনোদিন আপনার গোটা জীবনে কখনো সামান্যতম কষ্ট অথবা দুঃখ আপনি অনুভব করেন নাই। এরকম চেহারা, উজ্জ্বল চেহারা আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবে সেদিন। এবং আপনার রবকে আপনি পাবেন কোথায়? জান্নাতে। আপনি ইলা রাব্বিহা নাযির, আপনার রবকে আপনি দেখতে পাবেন জান্নাতে। এরকম পুরস্কারগুলোর কথা চিন্তা করে জান্নাতে আপনার জন্য আল্লাহ কি রেখেছেন এর বিপরীতে যদি আপনি সেটা ব্যবস্থা করতে পারেন তাইলে কেবলমাত্র এবারে রমাদান আমাদের জন্য সফল হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে রমাদান যেন আমরা একটা ভিন্ন রমাদানে রূপান্তরিত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। একটা কথা আমরা বলেছি, কি করতে হবে বলেন তো? একটা জিনিস বর্জন করতে হবে। কি করতে হবে? একটা জিনিস বর্জন করতে হবে। অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন বর্জন করবো না যতই শুনি, নাকি এই কারণে দেখেন চেহারায় অনেকের কিন্তু কোনো ভাবও নাই, কি বলছি কি শুনছি অনেকেই বুঝেও না হয়তো। বুঝতে পারছেন তো আপনারা? তাহলে কি করতে হবে? একটা জিনিস মনে মনে নিয়ত করেন, একটা জিনিস বর্জন করবেন। নিয়ত করার সাথে সাথে সওয়াব শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ তুমি আমাদেরকে এবারে রমাদানটা যেন শ্রেষ্ঠতম রমাদান বানাতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر المجاهدين في كل مكان اللهم عليك بأعداء الإسلام والمسلمين يا رب العالمين আল্লাহ আপনি আমাদেরকে এবারে রমাদান যেন আমাদের জীবনের সেরা রমাদান হিসেবে কাটাতে পারে সেই তৌফিক আপনি আমাকে দান করেন। আমরা পারিবারিকভাবে যেন পরিশুদ্ধ মানুষে রূপান্তরিত হতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। আল্লাহ আল্লাহ আপনার ইবাদত যেন আমরা করতে পারি, কিয়ামতের দিন আপনি যেন আমাদেরকে ইয়া ইবাদি, হে আমার বান্দার বলে ডাকেন, এইরকমভাবে যেন আমাদের নিজেকে তৈরি করে আপনার কাছে নিয়ে যেতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। আল্লাহ আমরা নিষ্পাপ হয়ে যেন এই রমাদানে বের হতে পারি, প্রতিদিন সকাল যেন যখন ঘুম থেকে উঠবো তখন আমল নামে যেন কোনো গুনাহ না হয়।